যারা অসৎ ব্যবসায়ী, সুদ, ঘুষ এই সমস্ত মানুষের সাথে যারা মিশে সমাজ ধ্বংস করে যারা বিশ্বাস করলেন, যারা ঈমানদার, তাদের সত্যবাদীরা সাদিকিনদের, সত্যবাদীদের সাথে হবে। এটা হলো ঈমানদারদের সবচেয়ে বড় কাজ। যারা বলুন না সুবহানাল্লাহ। ঈমানদারের সঙ্গে বহু আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, সূরা হুজরাত 26 নম্বর পারা। আপনি বুঝতে পারবেন এই হুজুর আমার নবীকে জীবনের চাইতে ভালোবাসে, বলতে পারবেন এই কোরআন একজন আরেকজনকে, সবাই মানুষকে ভালো পথে ডাকে। আসলে সঠিক রাস্তা কোনটি সুবহানাল্লাহ জানার দরকার আছে না? সেই সমস্ত বান্দাদের রাস্তা যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহ, তুমি কাদেরকে নিয়ামত দিয়েছো? পৃথিবীতে 72-73 দলের আলেম দেখতেছি, সবাই হাতছানি দল। আল্লাহ, তোমার কাছে নবীদেরকে, সিদ্দিকদেরকে, শহীদদেরকে আর সালেহিনদেরকে, এই সাত শ্রেণীর বান্দা, এরা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরা হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কিয়ামত পর্যন্ত এই সূরা কাফের মধ্যে তাফসীর করার আগে আল্লাহ পাকের হাবিব নূর নবী কামলেওয়ালা বুখারী শরীফের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব হাদিস শরীফে বর্ণনা করেছেন, বনী ইসরাঈলদের মধ্যে হযরত মুসা উম্মতের সামনে ওয়াজ করতেছিলেন, সাগরের মিলন বন্দরের কথা বললেন। সেই জায়গা যেটাকে কোরআনে কারিমে সূরা কাহফে মাজমাল বাহরাইন বলা হয়েছে। সুবহানাল্লাহ। মাজমা ভাজা মাছ আর রুটি। সুবহানাল্লাহ। ভাজা মাছ আর রুটি নিয়ে বাইরে ছিলেন যে আমার চাইতে বড় জ্ঞানী কি আছে, তার কাছে আমি যাব। মাছের গতিবিধি লক্ষ্য করে দেখতে পেলে মাছটা যেই দিকে লাফতে দিতে সাগরের মধ্যে চলে গেল। ওই জায়গায় মাজমাল বাহরাইন, দুইটা সাগরের মিলন হয়েছে। আর লক্ষ্য করলেন মাছটা সোজা যেই দিকে যাচ্ছে, ওই সাগরের উপরে একজন আল্লাহর বান্দা নামাজ আদায় করতেছে। হাসরে সম্মান পাবে না, কিন্তু দেখবেন নবীর পাগলেরা নবীজির সাথে জান্নাতে চলে যাচ্ছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। কি বলতেছিলাম? মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন নামাজের সালাম ফেরানো হয়ে গেছে। তিনি একটা সালাম দিলেন, ওই ব্যক্তি উত্তর দিলেন